হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হয়েছে কি, মঙ্গলবার, এই সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বাড়ির সামনেটা একটু দেখছিলাম যে বাড়ির সামনে কি হয়েছে, কি কাজ হলো। তারপরে এদিকে স্বাগতাকে দেখতে এলাম যে স্বাগতা এখন ঘুম দিচ্ছে। এখন স্বাগতার অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে, ও বিন্দাস ঘুমাচ্ছে এখন। অ্যাকচুয়ালি কি হয়, ও আগে রাত্রে একটু পড়াশোনা করে নেয়, পরের দিন একটু লেটে ঘুম থেকে উঠে। তো এদিকে এসে দেখি আমার যে শাকতলাগুলো ফেলেছিলাম সেগুলো এইভাবে করে বড় হয়েছে। অ্যাকচুয়ালি এগুলোতে আমি এখনো পর্যন্ত কোনো সার দেইনি। তো বাবা বলছিল কিছুটা সার না দিলে শাকগুলো এইভাবেই থেকে যাবে। আমি বলি যেটুকু হয়েছে এটাই ভালো, বিনা সারে যে এতটা বড় হয়েছে এটাই দেখে ভালো লাগছে। তার কারণ সার খেয়ে তো অবস্থা খাবার খারাপ সকলকার। তো এদিকে মেঘ যেমন মুখ গোমড়া করে ঘুরছে, কেমন যেন একটা অবস্থা, সারাটা দিন এইভাবে করেই চলছে। আর এই নারকেল গাছটা যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই নারকেল গাছটাই কিছুদিন আগে ছাড়ানো হয়েছে। এটাই পুরো নারকেলে ভর্তি ছিল। সারাটা দিন কেমন যেন মেঘলা হয়ে আছে। তারপর মনে হচ্ছে যেন ওয়েদার টেম্পারেচারটা একটু ডাউন হবে। আর এদিকে আমাদের একটা কাগজ ফুলের গাছটা লাগিয়েছিলাম, এই গাছটা দেখো কেমনভাবে ফুল হচ্ছে, একটু একটু করে হচ্ছে, কিন্তু বেশি হচ্ছে না। সেই ডগের দিকে গিয়ে হচ্ছে, মানে গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু ডগে গিয়ে একটু করে ফুলের ঝুড়ি হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম যে এর যে লম্বা লম্বা ডালগুলো এগুলো না হলে কেটে দেবো। তো এদিকে যে আমাদের সেই গোলাপ চারা নিয়ে এসেছিলাম হাট থেকে, তোমরা যে আমার পুরনো ব্লগ দেখলে দেখতে পাবে, বুঝতে পারবে। সেই গাছটায় একটু করে ফুল হচ্ছে। আর এটা একটু স্প্রে মেরে দিলাম, তার কারণ এখানে মানে পোকা লাগার সম্ভাবনাটা বেশি থাকে, তার জন্য একটু স্প্রে মেরে দিলাম। তো এদিকে দেখি স্বাগতা পূজা কি করছে। পূজা তো সকাল সকাল উঠে এদিকে জল ধরছে, এই জল ধরায় ব্যস্ত। সকাল সকাল কোনো কথা বলে না আমার সাথে, এখন কেমন যেন মুডে আছে। বোনের বিয়ে হবে বলে মনে হয় মুডে আছে এখন, কেমন যেন মন খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। তোকে বুঝিয়ে বললামও। তো আজকে তো আমার যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গলবারে আমার সকালবেলা একটু পেঁপে খেয়ে নিচ্ছি। তো গাছে তো প্রচুর পেঁপে হয়েছে, প্রত্যেক দিন তোমরা ব্লগে দেখতে পাচ্ছ যে পেঁপে পেড়েই যাচ্ছি ডেলির পর ডেলি। তো একটু পেঁপে খেয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি সামনের গাছের পাকা পেঁপে তো খুব মিষ্টি, মানে গাছে পাকা পেঁপে, তাই খুব মিষ্টি, খেয়েও খুব মজা। তো এইভাবে করে আমার মঙ্গলবারটা কেটে যায়। তো এই পাথর মিস্ত্রি এসেছে, কাজ শুরু করেছে। তো আজকে থেকে কাজটা শুরু হয়ে গেছে, এটাই ভালো লাগছে। কাজটা হয়ে যাক, তারপর ভেতরে পুট্টির কাজ আছে, সেই কাজগুলো করাতে হবে সব। তো এদিকে আমার বাড়ির চারপাশে পেয়ারা গাছে ভর্তি। তো সকাল সকাল উঠে দেখি না এইদিকে কিছু পেয়ারা পেকে আছে, তাই এইভাবে করে 3টা পেয়ারা পেড়ে নিয়ে চলে এলাম। তো এদিকে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আজকে এরা এইভাবে করে সামনের ভাড়াটা বেঁধে নেওয়ার জন্য প্ল্যান করছিল, তাই ওরা 3জন এসছে আজকে কাজ করতে। তো বলছে যে সামনের এই ভাড়াটা বাঁধা হয়ে গেলে তারপরে আমরা কাজ শুরু করব। তো এই জন্য তারা এই বাঁশ দিয়ে এখন ভাড়া তৈরি করছে। তো এটা হচ্ছে সামনের দিকে করবে ভাড়া বেঁধে। এদিকে দেখি পূজা রান্না করার জন্য বসে আছে। পূজার মনটা কেন জানি না কেমন যেন খারাপ, ওর বোনের বিয়ে হয়ে যাবে না কি জানি, কে জানে ওর মনটা কেন খারাপ। এখন এই গ্রানাইটগুলো কাটা হচ্ছে আস্তে আস্তে করে, কেটে এইভাবে করে পলিশিং করা হচ্ছে। এই গ্রানাইটগুলো অ্যাকচুয়ালি ওই জানলার সাইডগুলোতে দেওয়া হবে। তো আজকে থেকে প্রায় 11-11.5 বছর আগে আমাদের উপরের ফ্লোরে টাইলসগুলো লাগানো হয়েছিল। তো তখনকার সময় যে মিস্ত্রিরা কাজ করেছিল তারা এই জানলাতে গ্রানাইটগুলো না লাগানোর জন্য আমাদেরকে এখন এইভাবে করে বসাতে হচ্ছে। তো হয়তো তখনকার মিস্ত্রির চিন্তাধারা হয়তো ওটা ছিল না, বা আমাদের বাড়ি থেকেও হয়তো অতটা জানতো না, বা এই ব্যাপারটা হয়তো অতটা কনভিন্স করে মিস্ত্রির সাথে বলতে পারেনি, তার জন্য এইভাবে রয়ে গেছে। এখন বাজে ওই 4:30 মতো। স্বাগতা ঘুম থেকে উঠেছে। স্বাগতা ঘুম থেকে উঠেই ও খেলা শুরু করে দেয়। ওকে অ্যাকচুয়ালি খেলা, মানে খেলা বলতে কি, ও কিছু খেলাধুলা করবে এইভাবে করে, নাহলে ওকে মোবাইল দিতে হবে, নাহলে ওকে সাইকেল দিতে হবে, এভাবে করে ওর সময় কাটে। তো এদিকে স্বাগতা এখন পড়তে বসেছে। স্বাগতার পরীক্ষা কালকে। করছি কি পরীক্ষা আছে? স্বাগতার কি পরীক্ষা আছে গো? কালকে বাংলা আছে। স্বাগতার বাংলা পরীক্ষা। স্বাগতা হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত। চলো প্রিপারেশন নাও তাড়াতাড়ি। এদিকে স্বাগতা কি করছে, ডিম নিয়ে ভাজা শুরু করছে। স্বাগতা সত্যি পারে বটে। স্বাগতা আমি ডিম ভাজা খাবো, ডিম ভাজা খেতে আমার ভালো লাগে বলে আমি খাচ্ছি। তুই ডিম ভাজা করতে জানো? হ্যাঁ, আমি ডিমটাকে ফাটিয়ে নেব, তারপরে গুলিয়ে নেব, তারপরে আমি দিদাকে দিয়ে দেবো। আর কিছু আমি জানি না, শুধু গুলিয়ে নেব।
গুলিয়ে নেবে। ভালো করে গুলাইতে হবে। হ্যাঁ আর দিদা লঙ্কা তো আমি লঙ্কা খাইনি। স্বাগতা লঙ্কা আমি লঙ্কা খাইনি। হ্যাঁ তেরিকে মুখ দিদা বাড়া কাজ করছে। স্বাগতা রে বাবা 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 বাহ স্বাগতা। আমি ডিম ভাজা খাবো। স্বাগতা ডিম ভাজা করছি রে বাবা। বাহ স্বাগতা বাহ। ও দিদা আমাকে ডিম ভাজা করে দাও বলে না। স্বাগতা ডিম ভাজা করছে। বাহ স্বাগতা। ডিমটাকে দুটা ডিম আমি নিজের হাতে ফাটাইছি। হ্যাঁ নিজের হাতে ফাটিয়েছে। হ্যাঁ হুম। লঙ্কা ফেলি দেবো আমি মোট। আমার কুচাইছে মোট দিদা দিয়ে দিচ্ছে আমি জানি। ভালো করে গুলিয়ে নেবো তারপরে টেস্ট করবো কেমন হবে। তারা ভালো কিছু হ্যাঁ হ্যাঁ লবণ দিচ্ছি। তারা ভালো করে গুলাই। ঠিক আছে দাঁড়া। স্বাগতা ডিমটা দে দাও। ভাজবো। হেই হাই মেলা আমার ডিমটা কেমন গুলানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করে জানিও। ঠিক আছে। ডিম ভাজাচ্ছে তোর বউ সইতে তুই। তো আজকে হয়েছিল সারাদিন মিস্ত্রি লেগেছিল, তার জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম। স্বাগতা এদিকে কি জান দিয়ে চালাতে চাই আমি মুড়ি খাবো বাজনা। স্বাগতা হচ্ছে ডিম ভাজা করছে মুড়ি খাওয়ার জন্য। পূজাকে ঘুম পেয়ে গেছে। তোমার তোমাকে কি ঘুম পেয়ে গেছে? পূজাকে ঘুম পেয়ে গেছে মানে দেখি চোখটা ঢুলুর ঢুলুর করছে। ঘুম পেয়ে গেছে স্বাগতাকে। পূজাকে ঘুম পেয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি আজকে খেয়ে একটু ঘুমিয়ে যেতে হবে। সারাদিন তো এইভাবে করেই কাটলো। অ্যাকচুয়ালি মিস্ত্রি ছিল, মিস্ত্রি সারাদিন কাজ করছিল। পূজাও তার কাজ নিয়ে সারাদিন ব্যস্ত। তো এইভাবে করে সারাদিন কেটেছে। তো চলো আজকে তাড়াতাড়ি একটু ভাত খেয়ে বা মুড়ি খেয়ে ঘুমিয়ে যেতে হবে। এদিকে চলো দেখি কি করছে। তো কেমন হয়েছে? স্বাগতা ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে। যে ভালো হয়েছে? ভালো। চলো ঠিক আছে, খেয়ে নাও। তো বন্ধুরা এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে শুতে এলাম। তো সারাদিন এইভাবে করে কাজ হচ্ছে। এখন আজকেও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।